সবাই চায় যে যাকে তারা পছন্দ করে সে তাদের গুরুত্ব দিক, কিন্তু অনেক সময় আমরা অবচেতনভাবে এমন কাজ করি যা মানুষকে ভাবায় আমার আচরণ ঠিক আছে কিনা। আজ আমি তোমাকে দেখাবো সেই কিছু আচরণ যা করলে যাকে তুমি ভালোবাসো সে তোমাকে ইগনোর করলে ভিতরে ভিতরে কষ্ট পাবে। ১. নিজের মান বজায় রাখা। যদি তুমি নিজের ভ্যালু বুঝো, নিজের সময়কে প্রায়োরিটি দাও, সবসময় সবার পেছনে ছুটো না, তাহলে সে বুঝবে তুমি সহজে পাওয়া যায় না। ইগনোর করলে তার মনেও একটা অনুভূতি থাকবে, আমার কাছে সে কত গুরুত্বপূর্ণ। ২. সবসময় হ্যাঁ না বলা। সব কথায় হ্যাঁ বলা, সব জায়গায় পাওয়ার চেষ্টা করা, এটি কষ্ট দেয় না শুধু, কিন্তু মানুষের চোখে ভ্যালু কমিয়ে দেয়। যখন তুমি নিজের লিমিট রাখো, মানুষের মনে প্রশ্ন আসে, আমি কি তাকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছি? এই আনসার্টেনটি তাকে ভিতরে ভিতরে ভাবতে বাধ্য করে। ৩. নিজেকে উন্নত করা। নিজের কাজে ইমপ্রুভমেন্ট, নতুন স্কিল শেখা, নিজের গ্রোথ। যখন সে দেখবে তুমি পরিবর্তিত হচ্ছ কিন্তু সে তোমার কাছে কম গুরুত্ব পাচ্ছে, তার মনের মধ্যে গিল্ট এবং রিগ্রেট জন্মায়। ৪. নিজেকে ব্যস্ত রাখা। সব সময় হাতে কিছু না থাকলে মানুষ সহজেই তোমাকে ওভারলুক করে। তুমি যদি নিজের লাইফ, হবি, প্যাশনে ব্যস্ত থাকো, যে ইগনোর করছে সে নিজের অভাব অনুভব করবে। আমার কাছে সে এত মূল্যবান, অথচ আমি তার মনকে পুরোটা পাইনি। এটা সাটি মেতে তাকে কষ্ট দেয়। ৫. চুপ থেকে নিজের প্রতিফলন দেখানো। সবসময় প্রতিক্রিয়া দেখানোর দরকার নেই। যে চুপ থাকে তার চোখে কিছু বোঝা যায়। যখন তুমি সাইলেন্ট থেকে নিজের ডিস্টেন্স দেখাও, সে ভিতরে ভিতরে ভাবতে বাধ্য হয়, আমার আচরণ কি ঠিক ছিল? এটি সাটল গিল্ট। সুতরাং নিজের ভ্যালু বজায় রেখে, নিজের জীবনকে প্রায়োরিটি দিয়ে, ব্যস্ত হয়ে, নিজের গ্রোথ করে এবং সীমা ঠিক রাখলে যে মানুষ তোমাকে ইগনোর করেছে সে ভিতরে ভিতরে কষ্ট পাবে। স্মরণ রাখো, মূল্যবান মানুষকে সহজে পাওয়া যায় না, আর সহজে পাওয়া যায় না তাই সে ভাববে।